বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকে খামারের কাজ হচ্ছে যে গরুর ঘরের প্রস্রাব মানে গোসল করাবো, সেই রকম পানি যাওয়ার মতো রাস্তা নেই। তা আমরা সবাই মিলে নিয়ত করলাম যে একটু এটা কিন্তু আমার না, এটা হচ্ছে নাহিদ ভাইদের ঘরে। তা নাহিদ ভাইদের ঘরে এটা সবাই মিলে নিয়ত করলাম যে এই কাজটা আগে করব, তারপরে আমারও একই সমস্যা। তা আমরা যেই কথা সেই কাজ সবাই মিলে ধরলাম। তা ধরার আগেই বলে ওই জায়গায় মারাত্মক পিঁপড়া পিঁপড়া কামড়াচ্ছে, যে পিঁপড়া খালি চুলকায় দেখতে পারতেছেন। তা সবাই মিলে দুইটা কোদাল নিলাম, দুইটা কোদাল নিয়ে দুইজন ধরলাম। ধরার পর হচ্ছে যে কাজ করার মধ্যে আনন্দও আছে, হাসি ঠাট্টা, মানে সময় লাগছে অনেক। বৃহস্পতিবার ছিল তো আর কাজটা করার পর হচ্ছে যে পাইপ দেবো, যে পাইপটা ওই জায়গায় হচ্ছে অন্ধকার, একটু জঙ্গল আছে। তো জঙ্গল থাকার কারণে আমরা ওইদিকে অন্ধকার, তার খুবই তাড়াতাড়ি ওইদিকে দেওয়ার পর হচ্ছে যে পাইপটা বিছিয়ে দেওয়ার পর মাটি দিছি। মাটি দেওয়ার পর খালটা মানে পরের দিন খুঁড়ছি, করার পর মাটি দিছি। মাটি দেওয়ার পর হচ্ছে যে এই কাজগুলো যে করব, এই যে আপনারা দেখবেন বড় বড় পাইপ দেওয়া আছে, মানে একবারে অনেক দিন যাবে। আর আমার খামারের আমি পরের দিন হচ্ছে যে ছোট করে একটা গর্ত করছি, মানে গভীর গভীর করছি। গভীর করার পর হচ্ছে যে একটু লাইন বাইর করে দিছি আর এইরকম পাইপ দিছি। এটা হচ্ছে কলের পানির আমার গরুর গোসল করা ঘরের পানি আসে, আর কলের পানিও তার সঙ্গে আসে। শুধু গরুর গোসল করা আর প্রস্রাবের পানি ওইখানে পড়ে। আর গোবর টবর সব কিছু আমি আলাদা নিয়ে, মানে আমার এক জায়গায় থুপ করা আছে, ওই জায়গায় আমি রাখি দেই। আর গর্তটা লাগে একটু বড়, কারণ বর্ষাকালে পানি অনেক জমা হয়। আর এইখানে আমাদের এদিকে চলছে বর্তমান বর্ষাকাল। আর আমার ঘাস বাড়িও ঘাস শেষ হয়ে গেছে, আপনারা তো জানেন। আমার এখন খামারে খুবই কষ্ট হয়েছে, আমার ঘাস শেষ হয়েছে, খড় শেষ হয়ে গেছে। মানে খামার চলার মতো গতি একবারে খুব খারাপ আমার। আর আমি যে বাঁশের পাতা প্রতি রেগুলার, মানে রেগুলার অল্প একটু করে বাঁশের পাতা খাওয়াই। খাওয়াইলে কি একটু ভালো হবে। গরু কি আপনারা হঠাৎ করে খাওয়াবেন না, যদি খাওয়ার ইচ্ছা থাকে আপনারা প্রতিদিন একটু করে একটু একটু করে খাওয়াবেন, তাহলে আপনি এর প্রতিফল দেখবেন যে কেমন হয় বা কেমন হবে না। তা আমি আমার এদিকে ঘাস শেষ হয়ে গেছে, আমি দেই, প্রতিদিন একটু করে দেই। আলহামদুলিল্লাহ খুবই সুন্দর খায়। খাইলে হবে না, বড় বাসার পাতা কিন্তু আপনাদের যদি খাওয়ান, যদি ঘাস বা খড় না থাকে